শোভাযাত্রায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পাশাপাশি থাকা এই দুটো ছবি তুলনা করে দেয়া আরিফ আজাদের স্ট্যাটাস ভাইরাল। 14 কিলোমিটার রাস্তায় আলপনা আঁকা নিয়ে মানুষের ক্ষোভ। দর্শক, এর বিস্তারিত জানাবো, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুটো ছবি পাশাপাশি রেখে তুলনা করে দেয়া আলোচিত লেখক আরিফ আজাদের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল, যেখানে তিনি বলেন, পাশাপাশি থাকা এই দুটো ছবি আপনাকে দেখতে বলবো। প্রথম ছবিটা 2018 অথবা 2019 সালের। ক্রিকেটার মুশফিকুর রহিম নিজ হাতে গরু কোরবানির পর এই ছবিটা ফেসবুকে আপলোড করেন। বলাই বাহুল্য, এই ছবিটা নিয়ে সে বছর খুব বিতর্ক তৈরি হয়। আমাদের দেশে যারা খুব কালচার করে, যারা নিজেদেরকে সেকুলার, প্রগতিশীল, উদার আর মুক্তমনা হিসেবে পরিচয় করাতে চায়, তারা এই ছবির জের ধরে মুশফিকের বিরুদ্ধে সমালোচনা আর ঘৃণার বিষবাষ্প উগরে দেয়। সোশ্যাল মিডিয়ায় মুশফিকের ওপর তারা এত নোংরাভাবে ঝাঁপিয়ে পড়ে যে বেচারা মুশফিক শেষ পর্যন্ত ছবিটা সরিয়ে নিতে বাধ্য হয়। ছবিটার বিষয়ে তাদের আপত্তি কী ছিল জানেন? এই ছবি দেখলে নাকি শিশুরা ভয় পাবে। এভাবে রক্তাক্ত ধারালো ছুরির ছবি নাকি শিশু মনে ভয় আর আতঙ্কের সৃষ্টি করবে, ইত্যাদি ইত্যাদি। এবার দ্বিতীয় ছবিটা দেখুন। আমি নিশ্চিত নই এটা এই বছরের মঙ্গল শোভাযাত্রার ছবি কিনা। টাইমলাইনে ভেসে বেড়াচ্ছে দেখলাম এই ছবি, তবে ধারণা করছি এটা মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে তৈরি। ছবিটাতে দেখুন একটা রাক্ষস মূর্তি, বড় বড় অসমতল দাঁত, সেই দাঁতে লেগে আছে রক্ত। এটা কোন জিনিসটাকে সিম্বলাইজ করে? অর্থাৎ এই রাক্ষস আস্ত কোনো প্রাণীকে যার শরীরে রক্ত আছে চিবিয়ে খেয়েছে। শুধু তাই নয়, তার এক হাতে রাখা আছে একটা ধারালো চা পাতিও, এবং সেই চা পাতিতেও লেগে আছে রক্ত। তার চোখ, কান, প্রকাণ্ড মাথা সহ আস্ত মূর্তিটা দেখে সচেতন মানুষ বলুন তো, কোন ছবিটা শিশুদের জন্য বেশি ক্ষতিকর? কোন ছবিটা শিশুদের মনে সত্যি ভয়ের উদ্রেক করবে? মুশফিকের ছবিটা নাকি এই রাক্ষস মূর্তিটা? কিন্তু কি পরিহাসের বিষয় দেখুন, মুশফিকুর রহিমের সরল ছবিটাকে ক্ষতিকর আখ্যা দিয়ে তুলোধুনো করা প্রগতিশীলেরা দ্বিতীয় ছবিটা তৈরি করছে, প্রমোট করছে এবং বাচ্চা কাচ্চা সহ সদলবলে এই উৎসবে হাজিরা দিতে মানুষকে বলে বেড়াচ্ছে। এদের এই দ্বিচারিতাগুলো দেখিয়ে দিলেই ভিকটিম ব্লেমিং এর নাটক করবে আর বলবে আমরা নাকি কালচার ওয়ার করছি। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে 14 কিলোমিটার রাস্তায় আলপনা আঁকা নিয়ে মানুষের ক্ষোভ। একজন মন্তব্য করেছেন, মিঠামইন হাওরে 14 কিলোমিটার রাস্তায় আলপনা আঁকার বুদ্ধি কার মাথায় আসলো, আর এই অনুমতি কে দিল? এই রঙের ভারী কেমিক্যাল বৃষ্টির পানিতে ধুয়ে গিয়ে পড়বে ধান ও মাছের অন্যতম উৎস বিস্তীর্ণ হাওরে। এই কেমিক্যালের কারণে প্রভাব পড়বে উৎপাদনে। এই কেমিক্যাল ফসল ও মাছের মাধ্যমে প্রবেশ করবে মানবদেহে। অথচ কি মহাসমারোহে চলছে এই তাণ্ডবলীলা। এছাড়া আরেকজনে মন্তব্য করেছেন, দেশের আর্থিক অবস্থা খারাপ, তাই রমজানে সরকার সারা দেশে ইফতার পার্টি নিষিদ্ধ করেছে। কিন্তু এত টাকা খরচ করে আলপনা আঁকা হলো, এখন কি দেশের আর্থিক অবস্থা ভালো হয়ে গেল?